হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 4:30। আজ সোমবার, আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই তোমাদের সবাইকে বলি শুভ জন্মাষ্টমী। সবাই এই দিনটা খুব এনজয় করো, খুব মজাও করো তোমরা সবাই, আর ভালোও থেকো। আজ একটু যাচ্ছি শপিং করতে, দিদার কিছু কেনাকাটা আছে। অ্যাকচুয়ালি দিদাও আমার সাথে যাচ্ছে, তো বেরিয়ে পড়েছি। তো রাস্তায় দেখতে পাচ্ছি অনেকেই বেরিয়েছে। কচুয়া নাম অনেকেই এসে শুনেছো তোমরা। তো আমাদের এই ঠিক গ্রামের এই দিকটা অনেকে কচুয়া মানে যাচ্ছে অ্যাকচুয়ালি, অনেকেই বেরিয়েছে সব লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। তো গল্প করতেও চলেও এসেছি আমরা মলে। তো দেখতেই পাচ্ছ বাজার কলকাতা, এখানে এসেই দেখছি শাড়িটা খুব সুন্দর লেগেছে। দিদাকে বললাম শাড়িটা নাও, খুব ভালোও লাগবে শাড়িটা। তো দিদা বলছে ঠিক আছে, তোর যদি পছন্দ থাকে তাহলে আমি নিচ্ছি। আর দিদার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই জন্য দিদা এই শাড়িটাও নিয়েছে। আবার আমি আবার বলছি তোমার এরকম টাইপের শাড়ি অনেক আছে। দিদা বলছে না আমার এটাই পছন্দ। তো আমি বললাম ঠিক আছে তাহলে ওটাই নাও, আর কি বলবো। তো দিদা ওটা নিয়ে নিয়েছে, বাট আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই জন্য বললাম দিদা তুমি এই শাড়িটাও নাও। দিদা এই শাড়িটাও নিয়ে নিয়েছে। 2 hours later. হ্যালো ফ্রেন্ডস, তো আমি গোপাল পুজোর জন্য রেডি হয়ে গেছি। আমার সব কিছু কমপ্লিট। ইনফ্যাক্ট পুজোরও যোগাড়যন্ত্র প্রায় হয়েও গেছে। এখন ফল কাটা চলছে, দিদা এখন ফল কাটছে। আচ্ছা, ফুল তোলা হয়ে গেছে। গোপালের কিছু আমি তোমার ড্রেস নিয়ে আসা হয়েছে, তো গোপালকে সাজানো হবে। তো আজকের এই জন্মাষ্টমীর উপলক্ষে আমি ড্রেসটা পরেছি, একটু ময়ূর আছে, তো ওই জন্য ভাবলাম একটু ড্রেসটা পরি। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে। হ্যাঁ, আমি সিম্পলি সেজেছি, বেশি কিছু তো সাজলাম না, স্বাভাবিক। আর এখানে এসেই দেখছি আমার দিদা ফল কাটা স্টার্ট করে দিয়েছে। গোপালের জন্য আমি একটু চিপস নিয়ে এসেছি, তারপরে চকলেট নিয়ে এসেছি, কিটক্যাট নিয়ে এসেছি, ওর মাথার মুকুট একটা নিয়ে এসেছি, ফুলের মালাও নিয়ে এসেছি, এই যে মুকুটটা, আর একটা ফুলের মালা নিয়ে এসেছি। মানে এটা অ্যাকচুয়ালি মানে আমিও কিছু একটু শপিং করতে গেছিলাম এইসব টুকটাক কিছু জিনিস আনার জন্য। তারপরে ওর জন্য একটু দই আনতে গেছিলাম, এই যে ড্রেসটা আর এই ময়ূরের একটু পালক নিয়েছিলাম একটা। তো মানে এই জন্মাষ্টমীতে সত্যি বলতে প্রচুর রেঞ্জ। আমার ওইটুকুনি মালার দাম নিয়েছে 50 টাকা। ও মাই গড, কি আর করা যাবে, গোপালকে পোড়াতে হবে, তার জন্য আমাকে কিনতেই হয়েছে। গোপাল এখানে রেডি, আমিও স্নান করাতে রেডি হয়ে গেছি। একে মাথায় তুলসী পাতা দিয়েই স্নান করিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আর মা ভিডিও মানে ফোনটা ধরেছে। আমার তো গোপাল পুজো কমপ্লিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি স্নান করানো। এখন মা স্টার্ট করেছে, মা পুজো দিচ্ছে। কারণ মা তো ড্রেস চেঞ্জ করেছে কিন্তু শাড়ি পরেনি, কারণ মাকে বলেছিলাম শাড়ি পরতে, তো মা বলছে যে না আমি আর পাচ্ছি না। কারণ মা অ্যাকচুয়ালি তোমার বোড়া করেছিল, মালপোয়া করেছিল, ওই জন্য মার আর এনার্জি চলে গেছে, জাস্ট চেঞ্জ করে আবার মানে গোপাল পুজো শুরু করে দিয়েছে। আর এই পাশে দিদাও স্টার্ট করে দিয়েছে গোপাল পুজো। অ্যাকচুয়ালি আমরা 3জনই গোপাল পুজো করেছি অ্যাকচুয়ালি। আর এই পাশে আমি স্নান ফান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে ড্রেস পরাচ্ছি, ওকে ইয়াররিংস পরিয়ে দিয়েছিলাম। তারপরে ওর মানে কি বলবো হার সব কিছু আমি অ্যাকচুয়ালি পরিয়ে দিয়েছি, কারণ আমি ওকে পরাই। যখনই আমি গোপাল পুজো করি তখনই আমি ওকে মানে রেডি করি, কারণ আমি ওকে গোপাল ভাই বলে ডাকি, ওকেই রাখি পরাই। হ্যাঁ, রাখির দিন আমি মানে কি বলবো ভিডিওটা আমি করেছিলাম, বাট আমি পোস্ট করিনি, ঠিক আছে, ওটা আর করলাম না। আমি এখন পরিয়ে দেবো, তো তোমরা এমনি মানে জানতে পারবে যে আমি গোপালকে রাখি পরিয়েছি। আর এই যে মাথায় যে চুড়োটা দেখছো, এটা আমি কিনেছি বাজার থেকে। ওর অ্যাকচুয়ালি মুকুট আছে, তো মুকুটটা আমি পরালাম না, তো দেখলাম যে চুড়োটা ভালো লাগছে মাথায় বেশ ফুল দিয়ে, তো আমি এটাই ওই জন্য পরিয়েছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাখি পরিয়ে দিয়েছি আমি। অনেক রাখি মানে মানে জমাট হয়ে গেছিলো, তো দুটোই রেখেছি, বাদ এগুলো সব খুলে দিয়েছি, ছোট হাত কতটাই লাগবে আর। তো এই দেখতেই পাচ্ছ তোমরা ফল টল কেটে পুরো রেডি, আর এই সব দিয়ে দিয়েছি আমি। খুব ভালো লাগছে তাই না দেখতে গাইস। আর এই যে আমাদের লক্ষ্মী নারায়ণ, ওনাদেরকেও দেওয়া হয়েছে, পাশেরটা আছে মা কালী। তো আমার ফাইনালি কমপ্লিট সব কিছু। সো গাইস, আমার তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি আরতি ফারতি করে নিয়েছিলাম মানে পুজো ধরিয়ে দেওয়ার পরে। তারপরে আমরা যে কী কী শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে বিভাস আমাদের সব কিছু করে দেখাচ্ছে যে কী কী করে কিনেছি আমরা। এগুলো গিফটে পেয়ে গেছি, মানে ওই বলে না ডিসকাউন্ট, তো ওটাতেই পেয়েছি। অবভিয়াসলি ডিসকাউন্টে দেয় না, ওর থেকে টাকা নিশ্চয়ই কেটে নেয়। ওই টিফিন বক্স কিছু পেয়ে নি, মানে 3টে আছে, ওটা পেয়ে গেছি। ওখান থেকে দিদা বলছে তাহলে এটা আমি নিয়েই যাবো। এলাম অবশ্যই, তুমি কিনেছো তো তুমি তো নিয়ে যাবে, আমাদের থড়ি দেবে, তো আর কি করা যাবে। তো এই ব্যাগ থেকে এখন বেরোচ্ছে
এটা হচ্ছে আমার ড্রেস। দিদা আমাকে বলল যে আমি তোকে ড্রেস দিতে চাই। তো আমি বললাম আমি আর না করিনি, কেউ যদি দিতে চাই আমি কখনো না করি না। তো কেমন লেগেছে এই ড্রেসটা তোমাদের একটু বলো, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে। ওর সাথে এই প্যান্টটাই অ্যাকচুয়ালি সেট, এর সাথে পাটিয়ালা টাইপের। তো আমার সত্যি খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি মানে গ্রিন কালারটা আমার খুব পছন্দ, তো সেই জন্য। আর এই কালারটাও একটু আনকমন লাগলো, আরও একটু কি বলবো, কাজগুলো খুব নিখুঁতভাবে করা। তো আমার ওটাও খুব পছন্দ লেগেছে বলে এটা আমি নিয়েছি। বাট এরকম টাইপের কালার আমি পরি না, তবুও আমি পরলাম। ওর সঙ্গে একটা লেগিংস নিয়েছি। তো নতুনত্ব কিছু পরা মানে ট্রাই করা উচিত। তো এই একটা শাড়ি, এটা অ্যাকচুয়ালি দিদা শপিংয়ের জন্য এই জন্যই গেছে। আমার একটা মাসির বিয়ে আসছে খুব তাড়াতাড়ি, ওরা আইবুড়ো দেওয়ার জন্য, আইবুড়ো ভাত যেটাকে বলে, তো ওই শাড়িটা অ্যাকচুয়ালি দেবে। তো উনি কি পছন্দ করবে সেটা উনি বুঝতে পারছিল না, তো সেই জন্য আমাকে নিয়ে গেছে। তো আমি ওনাকে এটা পছন্দ করে দিয়েছি। আর এই যে দিদার শাড়ি বলেই তোমাদের ওখানেই দেখিয়েছিলাম, আমি প্রথমে বলেছিলাম যে দিদা দুটো শাড়ি নিয়েছে। এই শাড়িটা নিয়েছে আর দিদার এই শাড়িটা নিয়েছে, কারণ এই শাড়িটারও দিদার পছন্দ আমি বলেছি বলে নিয়েছে। তো ফ্রেন্ডস, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। সবাইকে বলি শুভ জন্মাষ্টমী। আর প্রথমে একটু সরি যে আমার একটু মানে লেট হয়ে গেছে পোস্ট করতে, কারণ আমি সত্যি টাইম পাইনি। ওকে, চলো বাই।